بسم الله الرحمن الرحيم يا أيها النبي قل لأزواجك وبناتك ونساء المؤمنين يدنين عليهن من جلابيبهن ذلك أدنى أن يعرفن فلا يؤذين وكان الله غفورا رحيما لئن لم ينته المنافقون والذين في قلوبهم مرض والمرجفون في المدينة لنغرينك بهم ثم لا يجاملونك فيها إلا قليلا ملعونين أينما ثقفوا أخذوا وقتلوا تقتيلا سنة الله في الذين خلوا من قبل ولن تجد لسنة الله تبديلا صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين الحمد لله رب العالمين আলহামদুলিল্লাহ মোহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অল্প সময় দিয়ে দুনিয়াতে পাঠিয়েছেন। আমাদের জীবনের সময়, যেটাকে আমরা হায়াত বলি, অত্যন্ত কম। আখিরাতের তুলনায় তো একেবারেই কম। আর আগের যুগের উম্মতকে যে পরিমাণ হায়াত দেওয়া হয়েছিল তার সাথে তুলনা করলেও কম। আখিরাতের জিন্দেগি, কবরের জিন্দেগি, বিচার হওয়া পর্যন্ত, পুল সিরাত পার হওয়া পর্যন্ত এটা তো সীমিত, নির্দিষ্ট আছে। কিন্তু বিচার হয়ে যাওয়ার পরে, হিসাব কিতাব হয়ে যাওয়ার পরে মানুষ যখন জান্নাত কিংবা জাহান্নামে যাবে, ওই জীবনের আর কোনো শেষ নেই। এর আগের সব ধাপগুলি শেষ হয়ে যাবে। মায়ের পেটে অবস্থান করলো মানুষ অল্প কয়দিন, সর্বোচ্চ 10 মাস, ওই একটা জগৎ। ওখান থেকে দুনিয়াতে আসলো, কবরে যাওয়া পর্যন্ত একটা জগৎ। মৃত্যু হয়ে গেল, কবর দেওয়া হলো, সিংহায় ফুঁক দেওয়া পর্যন্ত, কবর থেকে উত্থিত হওয়া পর্যন্ত আরেকটা জগৎ। হাশরের ময়দানে জমা হলো, হিসাব কিতাব হবে, পুল সিরাত পার হয়ে কেউ জান্নাতে যাবে, আর কেউ পার হতে না পেরে ওখান থেকেই জাহান্নামে নিক্ষিপ্ত হবে। যেহেতু পুল সিরাতটা জাহান্নামের উপরে স্থাপন করা হবে। নদীর উপরে যেমন ব্রিজ থাকে, কেউ ব্রিজ থেকে পড়ে গেলে কোথায় পড়বে? নদীর মধ্যে পড়বে। জাহান্নাম দাও দাও করে আগুন জ্বলতে থাকবে, পুল সিরাত অন্ধকারাচ্ছন্ন থাকবে ওই ধোঁয়ার কারণে। মুমিন ব্যক্তিদের জন্য তার নামাজ, তার আমল, এইগুলি নূর হবে, যার আলোতে সে নিরাপদে পুল সিরাত পার হয়ে যাবে। হাদিসের মধ্যে বলা হয়েছে যে নামাজ মানুষের জন্য দলিল, বুরহান, নাজাতের কারণ এবং নূর, যে নূরে দিয়ে সে পুল সিরাত পার হবে। আর যারা নামাজের মধ্যে নাই, তাদের জন্য নূরও হবে না, বুরহানও হবে না, অন্ধকার। দুই দিকে রেলিং থাকবে, রেলিংয়ের মধ্যে আংটা লাগানো থাকবে। যেমন কোনো বাড়িকে সুরক্ষিত করার জন্য দেওয়াল থাকে, দেওয়ালের উপরে কাঁটাতারের বেড়া থাকে, ওখানে কাঁটা বেরিয়ে থাকে, অথবা হুক থাকে,
জাহান্নামের দুই দিকে রেলিং থাকবে, রেলিং এর মধ্যে হুক থাকবে, এরকম বাঁকানো হুক, যেটাকে হাদিসের মধ্যে বলা হয়েছে কালালিব, বড়শির মতো। যখন অপরাধী জাহান্নামী, যার জাহান্নামে যাওয়ার ফয়সালা হলো, সে যখন পার হতে লাগবে, তো ওই যে বড়শির মতন বাঁকানো হুক এটা লম্বা হয়ে বেরিয়ে আসবে, সে তার শরীরে বিদ্ধ হবে, তাকে টেনে নিয়ে জাহান্নামে নিক্ষেপ করবে। অনেকে আবার ওখান থেকে কেটে কেটে জাহান্নামের মধ্যে পড়বে। পুল সিরাত পার হলো কিংবা পার হতে পারলো না, পুল সিরাতের উপর থেকেই জাহান্নামে নিক্ষিপ্ত হলো, আর একটা জগৎ শুরু হয়ে গেল। এর আগের জগৎগুলি শেষ, মায়ের গর্ভে অবস্থানকালীন সময় এটাও শেষ, দুনিয়ার জীবন এটাও শেষ, কবরের জীবন এটাও শেষ, হাসরের ময়দান এটাও শেষ। এর পরে যে জীবন শুরু হবে ওর আর কোনো শেষ নেই। হাসরের ময়দান কত দীর্ঘায়িত হবে, এটা তো আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে পাকের মধ্যে বলে দিয়েছেন, মিকদারুহু 50,000 সানাহ, হাসরের ময়দানের স্থিতি হবে 50,000 বছর। হিসাব দিতে হবে। আদম আলাইহিস সালাম থেকে নিয়ে আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত কিয়ামত পর্যন্ত যত আসবে সকলকে হিসাব দিতে হবে, হিসাব দিতে সময় লাগবে। এই যে অবস্থাগুলি, এর থেকে নাজাত পাওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কোরআন এবং হাদিসের মাধ্যমে যে নির্দেশনা দিয়েছেন সেটা হলো আমল। আমলের মধ্যেই বান্দার কামিয়াবি, আমলের মধ্যেই বান্দার সফলতা। আমলের দ্বারাই জিন্দেগি তৈরি হয়, আমলের দ্বারাই আল্লাহ পাকের মদদ এবং সাহায্য পাওয়া যায়। এটা অন্তরের মধ্যে বসিয়ে নিতে হবে যে আমলের মধ্যে কামিয়াবি, আসবাবের মধ্যে কামিয়াবি নাই, বস্তুর মধ্যে কোনো কামিয়াবি নাই। যার আমল যত সুন্দর সে দুনিয়াতেও সুখী, আখিরাতে তো সুখী আছে। আর যার আমল খারাপ, দুনিয়াতে যদিও সামান্য সময় টাকা পয়সার জোরে সুখী থাকে, কিন্তু আখিরাত তার কোনো অবস্থাতে সুখময় হবে না। মানুষ আয় রোজগার করে, কামাই করে, কামাই করার আগে চিন্তা করা দরকার, দুটো জিনিস চিন্তা করা। একটা হলো আল্লাহর ভয়, আমাকে আল্লাহর সামনে দাঁড়াতে হবে আর আমার প্রত্যেকটা পয়সার হিসাব দিতে হবে, কোন পথে কামাই করেছে। এই ভয়টা হলো আসল। আল্লাহর সামনে দাঁড়ানো, টাকা পয়সার হিসাব দেওয়া, এটা তো পরের কথা, দুনিয়াতেও তো হিসাবের সম্মুখীন হতে হবে। যারা অবৈধ পথে টাকা পয়সা কামাই করে, বাহ্যিক দেখা যায় খুব আরামেই আছে, দামি কাপড় চাপড় পরছে, গাড়ি হাঁকাচ্ছে, খানা পিনা খুব ভালো, কিন্তু এগুলো মানুষের পয়সা, হক নষ্ট করা পয়সা। সাময়িক আরামে থাকলেও তার মনে সবসময় ভয় কাজ করে, দুনিয়াতে পাকড়াও হয়। যার নমুনা আমরা এখন দেখতে পাচ্ছি বিগত 15-16 বছরে, যারা অবৈধভাবে হারাম পথে কামাই করেছে, তখনও শান্তিতে ছিল না, এখনও দৌড়ের উপরে। এই টাকা পয়সাটা যেন কাল হয়ে গেছে। আবার যারা ধরা খায় না কিন্তু কামাই করেছে অবৈধ পথে, এজন্য পেরেশানি কোনো শেষ নাই। কোন সময় চিঠি চলে আসে, কোন সময় দুদক এসে হাজির হয়, কৈফিয়ত দিতে হবে। বাড়ি কিনেছে, গাড়ি কিনেছে, টাকা কোত্থেকে আসছে, কৈফিয়ত দেওয়ার জন্য কি করতে হয়,
রিটার্ন দাখিল করতে হয়, এর মাধ্যমে নিজের হিসাবে স্বচ্ছতা রাখতে হয়। রিটার্ন দাখিল না করলে যে কোনো মুহূর্তে ধরে বসলে, এনবিআর যদি ধরে, দুদক যদি ধরে, তো কাঁপুনি শুরু হবে। কত মানুষ পেরেশানির মধ্যে আছে এখন, যারা কামাই করেছে অবৈধ পথে, এখন পেরেশানির মধ্যে, নাওয়া খাওয়া ঘুম হারাম। আমাদের কাছে আসে, দোয়া চাই, এই জন্য জানি ঘটনা। অনেক লোক পেরেশানির মধ্যে আছে, কামাই করেছে ধুমছে, হিসাব কিতাব রাখে নাই যে আমাকে একসময় হিসাব দিতে হবে। এটা তো দুনিয়াতে কাঁপুনি শুরু হয়েছে। আল্লাহ তাআলার সামনে দাঁড়াবে, এখানে তো কোনো রকম কৈফিয়ত দিয়ে চলে যাবে। সত্য মিথ্যা কৈফিয়ত দিয়ে দিল, একটা অজুহাত দাঁড় করালো, কোথায় টাকা পেয়েছো এত, গাড়ি কিনলে বাড়ি কিনলে কোথায় পেয়েছো, একটা অজুহাত দিয়ে দেবে। এইগুলো কি আল্লাহ তাআলার সামনে চলবে? সেখানে তো সম্পূর্ণ সত্য কথা, মিথ্যা বলা কোনো ক্ষমতা নেই। এই একটা কথা যদি মানুষ চিন্তা করে, তাহলে তার পকেটে এক পয়সাও হারাম আসতে পারে না। দুনিয়াতে তো কঠিন অবস্থা, আখিরাতে কি হবে? এই জন্য বারবার আল্লাহ রাব্বুল আলামিন তাকে ভয় করার কথা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। তো বলার উদ্দেশ্য হলো আমাদের নাজাত এবং কামিয়াবি যার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন রেখেছেন, এটা হলো আমলের মধ্যে। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। নিশ্চয় যারা ঈমান এনেছে এবং নেক আমল করেছে, তাদের জন্য জান্নাতুল ফিরদাউসের মধ্যে মেহমানদারির ব্যবস্থা হচ্ছে। এর দ্বারা বোঝা গেল আল্লাহ রাব্বুল আলামিন কামিয়াবি আমলের মধ্যে রেখেছেন। আর এক আয়াতের মধ্যে বলছেন, মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা ওয়া লানাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। নারী কিংবা পুরুষ যেই হোক, ঈমান যখন আনলো, ঈমান আনার পরে যখন সে নেক আমল করবে, তো অবশ্যই তাকে আমি হায়াতে তাইয়্যিবা, সুখের জিন্দেগি দান করব। এখানে আল্লাহ তাআলা সুখের জিন্দেগির সাথে কি শর্ত লাগিয়েছেন? ঈমান এবং নেক আমল। এরকম অসংখ্য আয়াত কোরআন পাকের মধ্যে, তার দ্বারা বুঝে আসে যে কামিয়াবি সফলতা শুধু আখিরাতের না, দুনিয়ারও আল্লাহ তাআলা আমলের মধ্যে রেখেছেন। এই জন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে আমলের উপরে উঠিয়েছেন। বারবার জান্নাতের নিয়ামতের কথা, দুনিয়ার অসারতার কথা, ক্ষণস্থায়িত্বের কথা, আখিরাতের স্থায়ী হওয়ার কথা, এবং এইগুলো আসবে আমলের দ্বারা, ঈমানকে মজবুত করার দ্বারা, এই কথাগুলি বারবার তুলে ধরেছে। সাহাবায়ে কেরাম শুনতে শুনতে তাদের অন্তর যখন ইয়াকিন পয়দা হয়ে গেছে যে আমলের মধ্যেই কামিয়াবি, তখন তারা সর্ব অবস্থায় আমলের দিকে ঝুঁকেছেন, আল্লাহর কাছ থেকে চেয়ে নেওয়ার জন্য চেষ্টা করেছেন। আমাদের যেহেতু এই ঈমানের মধ্যে দুর্বলতা, এই বিশ্বাসের মধ্যে দুর্বলতা, এই জন্য আমরা বিপদে পড়লে, কোনো কিছু প্রয়োজন হলে আল্লাহ তাআলার দিকে ধাবিত না হয়ে সর্বপ্রথম মানুষের কাছে হাত পাতি, মানুষের দিকে ধাবিত হই। এরপরে ব্যর্থ হয়ে গেলে আল্লাহর কাছে চাই, নামাজ পড়ি, কান্নাকাটি করি। অথচ দরকার ছিল বিপদ আপদ যাই কিছু আসুক, সর্বপ্রথম আল্লাহ তাআলা শরণাপন্ন হওয়া। বাচ্চা কাচ্চা অসুস্থ হয়ে পড়েছে, 2 রাকাত নামাজ পড়েন, দোয়া করেন, 2-4 টাকা সদকা করেন, এরপরে হাসপাতালে নিয়ে যান। কোনো পেরেশানি আসছে, মামলা মোকদ্দমা আসছে, পেরেশান না হয়ে নামাজ পড়েন, আল্লাহর কাছে দোয়া করেন। আল্লাহ রাব্বুল আলামিন তো বান্দাকে শিখিয়ে দিয়েছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, তোমরা সবর এবং নামাজের মাধ্যমে আল্লাহ পাকের সাহায্য কামনা করো। নামাজ একটা নেক আমল, সবর একটা নেক আমল। এই যে নেক আমলগুলি আমাদের জান্নাতে যাওয়ার কারণ হবে, এর মধ্যে শর্ত আছে। সেটা হলো এই নেক আমলকে সংরক্ষণ করতে হবে, নেক আমলটা বাকি রাখতে হবে, আমল করে ওটাকে বিনষ্ট করে দিতে হবে না। আমল করলাম,
নেকি জমা হলো, তো এই নেকিগুলোকে চিরদিন জমা থাকবে, ওটা বিনষ্ট হয়ে যাবে। কেমন বিনষ্ট হয়? নেকি গুনার দ্বারা বিনষ্ট হয়। একটা মানুষ আমলও করলো, গুনাহও করলো, তাহলে এই আমলটা বাকি থাকবে না, এই নেকিগুলি বাকি থাকবে না, এগুলো বিনষ্ট হয়ে যাবে। যখন বিনষ্ট হয়ে গেল, তো আখিরাতে কিছুই নেই। আল্লাহ রাব্বুল আলামিন শর্ত লাগিয়েছেন, মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা, যে ব্যক্তি কোনো নেকি নিয়ে আসবে তার জন্য 10 গুণ বেশি দেওয়া হবে। কোথায় নেকি নিয়ে আসবে? হাসরের ময়দানে আল্লাহর সামনে ওই আমলগুলিকে নিয়ে হাজির হবে। এই আমল করেছিলাম, এইগুলো দেখাতে পারলে কমপক্ষে 10 গুণ বাড়িয়ে দেওয়া হবে। এখন দুনিয়াতে আমি আমলও করলাম, গুনাহও করলাম, যে গুনার কারণে আমার নেকিগুলো বরবাদ হয়ে গেল, এখন আল্লাহ তাআলার সামনে আমার নেকি নিয়ে যাওয়ার কোনো সুযোগ আছে? যখন নেকি নেওয়ার কোনো সুযোগ নাই, তো 10 গুণ থেকে আসবে। শর্ত রেখেছেন, মান জাআ বিল হাসানাতি, যে ব্যক্তি নেকি নিয়ে আসবে, অর্থাৎ দুনিয়াতে নেকির কাজ করার পরে ওটাকে বিনষ্ট করে নাই, নষ্ট করে নাই, সংরক্ষণ করেছে, এটা নিয়ে আসলো, তাকে আমি কমপক্ষে 10 গুণ বাড়িয়ে দেব। আর নেকি এটা বিনষ্ট হয় কিসের দ্বারা? গুনার দ্বারা। এজন্য হাদিসের মধ্যে বলা হয়েছে, ইত্তাকিল মাহারিম তাকুন আবাদান নাস, তুমি গুনাহ থেকে বাঁচো, সবচাইতে বড় আবেদ হয়ে যাবে, বুজুর্গ হয়ে যাবে। রাগ করা এটা একটা গুনাহ, কবিরা গুনাহ। খামাখায় মানুষ রেগে যায়, রাগান্বিত হওয়া, এটা একটা কবিরা গুনাহ। এই গুনাহ কিভাবে নেকিকে নষ্ট করে? রাগ কেমন ক্ষতিকর এটা বুঝাতে যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন যে রাগ মানুষের ঈমানকে এমনভাবে নষ্ট করে, যেমন এলওয়া একটা ফল যেটা খুবই তিতা হয়, এই এলওয়া ফল মধুকে নষ্ট করে। মধু মিষ্টি, প্রাকৃতিক মিষ্টি, এর চাইতে আর কোনো মিষ্টি হতে পারে না। যাই কিছু আমরা মিষ্টি জিনিস খাই, এগুলো তো কৃত্রিম, আর মধু হলো অরিজিনাল। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন মধু দৃষ্টান্ত দিয়েছেন। জান্নাতের মধ্যে যে নহর থাকবে, ওই নহরের পানির গুণাগুণ বর্ণনা করতে যে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন, ফিহা আনহারুম মিন মাইন গায়রি আসিন, এমন নহর যেখানে এমন পানি, এই পানিগুলো কখনো পচবে না। দুনিয়াতে খাল, বিল, নদী, নালা যেখানেই পানি থাকুক, পানিটা পচে যায়, নষ্ট হয়ে যায়, রং পরিবর্তন হয়ে যায় বিভিন্ন জিনিসের মেলার কারণে। জান্নাতের নহরগুলো উন্মুক্তই থাকবে, কিন্তু এইগুলো বিনষ্ট হবে না, নষ্ট হবে না, পচবে না। ফিহা আনহারুম মিন মাইন গায়রি আসিন। এরপরে এই নহরের পানির গুণাগুণ বর্ণনা করতে যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ানহারুম মিন লাবানিন ওয়ানহারুম মিন মাইন আসালিম মুসাফফা ওয়ানহারুম মিন খামরিন লাযাতিল লিশশারিবিন। জান্নাতের নহরের মধ্যে যে পানি থাকবে, এই পানিগুলো দুধের চেয়ে সাদা হবে, মধুর চেয়ে মিষ্টি হবে। মিন আসালিম মুসাফফা, তো মধুর সাথে কেন তুলনা করলেন? বোঝা গেল মধুর চেয়ে মিষ্টি আর কোনো জিনিস নাই। আমরা যে মিষ্টি খাই বলে আরো কড়া মিষ্টি দিলাম, এটা তো কৃত্রিম। তো কৃত্রিম তো অনেক কঠিন মিষ্টি বানানো যেতে পারে, কিন্তু অরিজিনাল মিষ্টি যেটা, এটা হলো মধু। এই জন্য মধুর সাথে তুলনা করা হয়েছে, যে মধুর চাইতে মিষ্টি হবে, আসালিম মুসাফফা। দুধ, এর মধ্যে যে শুভ্রতা, এটা হলো অরিজিনাল। আর এর বাইরে মানুষ যে সাদা বানায়, এগুলো কৃত্রিম, বিভিন্ন জিনিস মিশিয়ে একটা রং তৈরি করা হয়। এই যে জান্নাতের মধ্যে যে নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য রেখে দিয়েছেন, দুনিয়াতেও হায়াতে তৈয়বা দান করার ঘোষণা দিয়েছেন, এই সবগুলোর মাপকাঠি পাওয়ার জন্য যোগ্যতা হলো আমলওয়ালা হওয়া। আমল ছাড়া পাওয়ার কোনো সুযোগ নেই। আমলটা নেক আমল হওয়া, এবং এই আমলটাকে সংরক্ষণ করা। সংরক্ষণ থাকবে কিসের দ্বারা? গুনাহ থেকে বাঁচার দ্বারা।
গুনাহ নেকিকে কেমন নষ্ট করে, এটা দৃশ্য দিতে বললাম যে মধু সবচেয়ে মিষ্টি। হাদিসের মধ্যে বলা হয়েছে রাগ মানুষের ঈমানকে এমনভাবে নষ্ট করে যেমন এলওয়া ফল এটা মধুর মিষ্টতাকে নষ্ট করে দেয়। হিংসা একটা রোগ অন্তরের এবং কবিরা গুনাহ। এই হিংসা মানুষের আমলকে কিভাবে বরবাদ করে, নেকিকে কিভাবে নষ্ট করে, এটা হাদিসের মধ্যে বলা হয়েছে আল হাসাদু ইয়াকুলুল হাসানাত কামা তাকুলুন নারু আল হাতাব। হিংসা মানুষের নেকিকে এমনভাবে খেয়ে ফেলে যেমন আগুন লাকড়িকে জ্বালিয়ে ভস্ম করে দেয়। চলন্ত আগুনের মধ্যে লাকড়ি ফেললে লাকড়ি খুঁজে পাওয়া যাবে? ছাই হয়ে যাবে। একটা গুনার দ্বারা মানুষের আমলগুলো এরকম ছাই হয়ে যাবে। অর্থাৎ এসব হাদিস দ্বারা বোঝানো হলো যে এক একটা কবিরা গুনাহ মানুষের আমলকে কিভাবে নষ্ট করে। তাহলে আমরা যারা নেক আমলও করলাম, আল্লাহ পাক তৌফিক দিলেন, করতে থাকলাম, সাথে সাথে গুনাহও করলাম, আমাদের জন্য চিন্তার বিষয় যে কষ্ট করে নেকিগুলি করে যাচ্ছি, এই নেকি যদি আমাদের গুনার দ্বারা বিনষ্ট হয়ে যায় তো আল্লাহ পাকের দরবারে আমরা কি নিয়ে হাজির হব? এত কষ্ট করে নামাজ পড়ে কি লাভ হলো? এত কষ্ট করে হজ করে কি লাভ হলো যদি নেকিগুলো নাই নিয়ে যেতে পারি? এজন্য একদিকে নেকি করার জন্য যেমন উদ্বুদ্ধ করা হয়েছে, অন্যদিকে এই নেকির কাজগুলিকে সংরক্ষণ করার জন্য, নেকিগুলিকে হেফাজত করার জন্য, গুনাহ থেকে বাঁচার জন্য তাকিদ করা হয়েছে। ইত্তাকিল মাহারিম তাকুন আবাদান নাস। তুমি গুনাহ থেকে বাঁচো, তাহলে তুমি সবচেয়ে বড় বুজুর্গ হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে পাকের মধ্যে জানিয়ে দিয়েছেন ইন তাজতানিবু কাবাইরা মা তুনহাউনা আনহু নুকাফির আনকুম সাইয়্যাতিকুম ওয়া নুদখিলকুম মুদখালান কারীমা। যদি তোমরা কবিরা গুনাহ থেকে বেঁচে থাকো যা তোমাদেরকে নিষেধ করা হয়েছে, তাহলে অন্য অন্য যে গুনাহগুলি হয় চলতে ফিরতে, এগুলি আমি মাফ করে দেবো। নুকাফির আনকুম সাইয়্যাতিকুম ওয়া নুদখিলকুম মুদখালান কারীমা, এবং তোমাদেরকে অত্যন্ত সম্মানের সাথে উত্তম বাসস্থান অর্থাৎ জান্নাতে প্রবেশ করানো হবে। ফেরেশতারা ইস্তেকবাল করবে, সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। তোমাদের উপরে সালাম, আল্লাহ রহমত বর্ষিত হোক, তোমরা প্রফুল্ল মনে জান্নাতে প্রবেশ করো। ফেরেশতারা সম্ভাষণ জানাবে। মোট কথা হলো আমলের মধ্যে কামিয়াবি, আমলটাকে ধরে রাখার জন্য গুনাহ থেকে বাঁচা জরুরি। আমরা বিগত কয়েক সপ্তাহ যাবৎ এই গুনাহ সম্পর্কে আলোচনা করেছিলাম যে কি কি গুনাহ আমাদের দ্বারা সংগঠিত হয় আর এই গুনাহ থেকে কিভাবে আমরা বেঁচে থাকতে পারি। এটা বারবার চিন্তা করা দরকার, কয়েকজন একসাথে হলে আলোচনা করা দরকার। এবং একটা জিনিস মনে রাখতে হবে, ওলামায়ে কেরাম যখন কোরআন হাদিসের আলোকে কোনো গুনার কথা বলেন যে এটা গুনাহ, এটা গুনাহ, তো কারোর যদি বুঝতে অসুবিধা হয় সে জিজ্ঞেস করে নিতে পারে, কিন্তু বিতর্কে লিপ্ত হওয়া, এটা কেন গুনাহ হবে, এটা ছাড়া চলা যায় না আজকের যুগে, এই সমস্ত বিতর্কে লিপ্ত হয়ে নিজের ঈমানকে বরবাদ না করা। যেমন মনে করেন সুদের কথা যদি বলা হয়, সুদ কত মারাত্মক গুনাহ। কোরআনে পাকের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সুদখোরের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা করেছেন। যারা সুদ খায় এদের বিরুদ্ধে যুদ্ধ। যারা হারাম পয়সা কামাই করে এই পয়সা দিয়ে শরীর, লেবাস, পোশাক এইগুলোর ব্যবস্থা করলো, শরীর ঠিক রাখলো খানা পিনা খেয়ে, লা ইয়াদখুলুল জাসাদু জান্নাতান গুযিয়া বিল হারাম, হারাম অন্নে লালিত পালিত শরীর জান্নাতে প্রবেশ করবে না। হারাম অর্থ দ্বারা কেনা কাপড় পরে নামাজ পড়লে তার কোনো নামাজ কবুল হবে না। সুদ একটা হারাম, ঘুষ একটা হারাম, ফাঁকি দেওয়া একটা হারাম,
মিথ্যা বলে আত্মসাতের মাধ্যমে কারোর টাকা পয়সা মেরে দেওয়া, এটা হারাম, এগুলো গুনার কাজ। তা এখন এগুলো যদি বলা হয়, আর কেউ যদি এখানে প্রতিবাদ করে যে আজকে যুগে সুদ ছাড়া চলে না, ব্যাংকের মধ্যে সুদ, সব কাজ ব্যাংকের মাধ্যমে করতে হয়, সুদ ছাড়া কেমনে বাঁচা যাবে, এটা যদি কেউ আপত্তির সুরে বলে তাহলে ইমানের জন্য খতরা। এমনি কেউ জিজ্ঞেস করার জন্য, জানার জন্য জিজ্ঞেস করতে পারে যে কিভাবে আমরা সুদ থেকে বাঁচবো, কিন্তু আপনি আপত্তি করে বসলেন এটা ছাড়া কেমনে চলবে, ব্যবসা নিয়ে চলবে না, এক দেশ থেকে আরেক দেশে আমদানি রপ্তানি চলবে না, এটা ইস্কার হয়ে গেল। অনেকে বলে যে 1400 বছর আগে ইসলামের যে হুকুম হাকাম ছিল তখন লোকজন কম ছিল, এত আধুনিকতা ছিল না, এরকম ব্যবসা বাণিজ্য সারা দুনিয়া জোড়া ছিল না, তখন যে হুকুমগুলো চলেছে 1400 বছর পরে এসে কি হুকুমগুলো চলে? এরকম এসকালের সুরে আপত্তির সুরে কথা বলে, তো এই আপত্তি এখানে চলবে না। আল্লাহ তাআলা তো জানেন, তিনি সৃষ্টিকর্তা, 1400 বছর পরে কি হবে, 1500 বছর পরে কি হবে, এটা তিনি জানতেন না? যদি কেউ আপত্তি করে এর অর্থ হলো আল্লাহ তাআলার খবর ছিল না 1400 বছর আগে, তো তখনকার জন্য ওই বিধানগুলো দিয়েছিলেন, যদি তার খবর থাকতো তাহলে আজকের জন্য অন্য বিধান দিতেন, এটা তার কথার মতলব। তাহলে কত মারাত্মক গুনাহ এটা। কোরআনের হুকুম কিয়ামত পর্যন্ত, যেহেতু ইসলাম, কোরআন হাদিস এর বিধান শেষ নবীর উপরে আসছে, আর কোনো নতুন ধর্ম আসবে না, নতুন কোনো নবী আসবে না, এই বিধান কিয়ামত পর্যন্ত চলবে। আপনার আমার কাছে কঠিন কেন মনে হয়? কঠিন মনে হয় আমরা পরিবেশ নষ্ট করে ফেলেছি, আমাদের তবিয়তকে নষ্ট করে ফেলেছি। নতুবা মনে করেন যে নাকি বোরকা পরে পর্দা করতে অভ্যস্ত, সে যদি হঠাৎ বোরকা ছাড়া বাইরে যায়, তো হার্টফেল করার মতন অবস্থা হবে, তার জন্য অনেক কষ্ট হবে বোরকা পরে। আর যে বোরকা পরে অভ্যস্ত না, তাকে যদি পরিয়ে দেওয়া হয়, বাইরে যে এসে উসপিস করতে থাকবে, তার হার্টফেলের অবস্থা হবে। একজন পরে হার্টফেল করে, একজন না পরে হার্টফেল করে। পার্থক্যটা কেন হলো? অভ্যাসের কারণে, হ্যাঁ, আল্লাহর ভয়ের কারণে। একজন মানুষকে আগুনের উপরে দাঁড় করিয়ে দিলে তার অবস্থাটা কি হবে? তাই একজন মানুষ গুনার মধ্যে লিপ্ত হলো, কেমন যেন তাকে আগুনের উপরে দাঁড় করিয়ে দেওয়া হলো। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দৃষ্টান্ত দিয়েছেন, ফাসেক আর মুমিন, যে গুনাহ করে আর যে গুনাহ থেকে বেঁচে থাকে, এদের মধ্যে পার্থক্যটা কেমন? যে নাকি ফাসেক ব্যক্তি, কাফের, গুনার মধ্যে লিপ্ত, তার কাছে গুনাহটা তো সহজ মনে হয়, যে একটা মাছি নাকের উপরে বসছে, উনি বসে রয়েছেন আর নাকের মাছি ডিস্টার্ব দিচ্ছে, আর এখন টোকা দিয়ে উড়িয়ে দিলেন, এটা যেমন সহজ, তো কাফের ফাসেক তার কাছে গুনাহটা এরকম সহজ মনে হয়। পক্ষান্তরে মুমিন, তার কাছে একটা গুনাহ কত কঠিন মনে হয়, যেমন কোনো পতনোন্মুখ পাহাড়। অনেক সময় দেখা যায় না, পাহাড়ের টিলা চূড়া এরকম হিলে থাকে, কি মনে হয়? যে এক্ষুনি মনে হয় মাথার উপরে ভেঙে পড়বে। অথবা একটা বিল্ডিং 10 তলা 15 তলা একেবারে কাজ হয়ে গেছে, এই ভেঙে পড়লো, কোনো মানুষ ওই বিল্ডিংয়ের নিচে দাঁড়াবে? যদি এলাকা পার হতে চায় তো দ্রুত পার হবে, কারণ না জানি কোন সময় এটা মাথার উপরে ভেঙে পড়ে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুমিন বান্দা যে গুনাহ থেকে বিরত থাকে, গুনাহটা তার জন্য কষ্টকর, তার দৃষ্টান্ত দিয়ে বলেন, মুমিনের জন্য গুনায় লিপ্ত হওয়া এরকম কঠিন মনে হয়, কেমন যেন সে পতনোন্মুখ পাহাড়ের পাদদেশে দাঁড়িয়ে আছে, এই পাহাড়টা এক্ষুনি তার উপরে ভেঙে পড়বে। তো যেমন নাকি দ্রুত সে ওইখান থেকে পালায়, মুমিন ব্যক্তি গুনাহ থেকে এরকম দ্রুত পালানোর চেষ্টা করে। হ্যাঁ, যেগুলো সে হারাম বলে জানে, গুনাহ বলে জানে, এর মধ্যে কখনোই সে লিপ্ত হয় না। এটা আল্লাহর ভয়ের দ্বারা আসে। এই জন্য যখন আমার আপনার মধ্যে গুনাহ সম্পর্কে এই অনুভূতি পয়দা হবে, তখন গুনাহ থেকে বেঁচে থাকা সহজ। গত সপ্তাহে কতগুলো গুনাহ নিয়ে আলোচনা হয়েছিল, যে অনেকগুলো গুনাহ এমন আছে যেটা আমরা জানি না এটা গুনাহ, এই গুনাহর মধ্যে লিপ্ত। অনেকগুলো গুনাহ এমন আছে যেটা আমরা জানি, তারপরে মানতে পারি না, নফসানিদের কারণে, খায়াসাতের কারণে। গত সপ্তাহে কি বলা হয়েছিল? অনেক আমরা কোন গুনাহর মধ্যে লিপ্ত? সাহাবা কেরামের সমালোচনা, আলেম ওলামাদের সমালোচনা, নবীদের সমালোচনা, যেগুলো করার জন্য আমাকে আপনাকে কোনো অধিকার দেওয়া হয় নাই, নিজের আমল নিয়ে হিসাব করতে বলা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে পাকের মধ্যে ইরশাদ করেন, তিলকা উম্মাতুন কদ খালাত
লাহা মা কাসাবাত ওয়া লাকুম মা কাসাবতুম ওয়া লা তুসআলুনা আম্মা কানু ইয়ামালুন। তারা একটা দল ছিল, তারা অতিবাহিত হয়ে গেছে, তোমরা একটা দল, তোমরা এখন চলছো। তারা যা করেছে এদের হিসাব কিতাব তারা আল্লাহর নিকট দেবে, তুমি যা করেছো তোমার হিসাব কিতাব আল্লাহর নিকট দিতে হবে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন যখন এখানে স্পষ্ট করলেন, তারা এখন যারা চলে গেছে দুনিয়া থেকে, তারা তো আমল সাথে নিয়ে চলে গেছে, তাদের যে হওয়ার আল্লাহ পাকের নিকট হল। আমার আপনার দোষ চর্চা করার, তাদের ভুল ধরার কি অধিকার আছে? আমার তো দরকার আমার দোষগুলি দেখা, আমার ভুলগুলো শুধরানোর। অথচ আমরা এই গুনার মধ্যে লিপ্ত হয়েছি। এই যে গুনাহগুলি, এটা যেমন একদিকে তাদের সমালোচনা করা, ভুল ধরার কারণে গুনাহ হচ্ছে, অন্যদিকে এটা গীবতের মধ্যে পড়ে, গীবতের একটা অংশ। গীবত কাকে বলে? গীবতকে বলা হয়েছে আল গীবাতু আসাদ্দু মিনাজ জিনা। গীবত হলো জিনার চাইতে মারাত্মক, ব্যভিচারের চাইতে মারাত্মক। কেন? যে ব্যক্তি জিনা ব্যভিচারে লিপ্ত হয়, যদি মুসলমান হয়ে থাকে, হয়তো খায়সাতের কারণে সে এর মধ্যে লিপ্ত হয়েছে, কিন্তু সে বিশ্বাস করে গুনার কাজ করেছি। যদি মুসলমান হয়, সামান্য ঈমান তার মধ্যে থাকে, সে অবশ্যই এটা বিশ্বাস করবে যে আমার দ্বারা গুনাহ হয়ে গেছে। একটা অনুতাপ, অনুশোচনা তার মধ্যে আসে, যার কারণে পরে তার জন্য তওবা করার সুযোগ থাকে। কিন্তু গীবতটা এমন জিনিস যে করে এটাকে গীবত মনে করে না, এটাকে হালাল মনে করে করে, যার কারণে পরে তওবা নসিব হয় না, অথচ এটা মারাত্মক গুনাহ। তো জিনা থেকে মারাত্মক কেন বলা হলো? জিনা করলে হারাম মনে করে করে, একসময় তওবা নসিব হয়, আর গীবত করলে জায়েজ মনে করে করে, যার কারণে তওবা করার সুযোগ হয় না। সেটা জায়েজ ঘটনা, একটা গল্প বললাম, হ্যাঁ, এটা মনে করে তওবা নসিব হয় না। গীবত কাকে বলা হয়? গীবত বলা হয় কোনো মানুষের মধ্যে একটা দোষ আছে, ওই দোষটা তার অসাক্ষাতে, তার পিছনে অন্য কারোর নিকট বলা, ইসলার জন্য না, বরং তাকে তুচ্ছ তাচ্ছিল্য করার জন্য, ছোট করার জন্য, হেয় করার জন্য। এবং ওই কথাটা এমন যে তার সামনে যদি বলা হয় তাহলে সে কষ্ট পাবে, কিংবা তার সামনে আমার বলার হিম্মত নাই, অথবা তিনি যদি শোনেন যে আমার সম্পর্কে এই কথাগুলো বলা হয়েছে, তাহলে তিনি মনে কষ্ট পাবেন। এটাকে বলা হয় গীবত। সামনে বলতে ভয় পায়, পিছনে বলে, আর এই খবরটা তার কাছে গেলে সে মনক্ষুণ্ণ হয়, মনে কষ্ট পায়। সাহাবা একরাম জিজ্ঞেস করে, রাসূলুল্লাহ, যদি বাস্তবেই তার মধ্যে ওই দোষটা থাকে তাহলে কি গীবত হবে? বলে, থাকলেই তো গীবত হবে, আর যদি না থাকে তারপরেও তুমি বললে এটা হবে অপবাদ, যাকে আরবিতে বলে তোহমাত। এটা আরো বেশি মারাত্মক গুনাহ। অপবাদ, তোহমত, এটা বেশি মারাত্মক গুনাহ। এবং এই তোহমত দেওয়াটা এমন একটা গুনাহ, হাদিসের মধ্যে বলা হয়েছে, কেউ যদি কারো উপরে মিথ্যা অপবাদ দেয়, মিথ্যা তোহমত দেয়, তো আল্লাহ তাআলা মৃত্যুর আগে তাকে ওই গুনায় লিপ্ত করে পরে মৃত্যু দেবেন। একজন লোকের মধ্যে গুনাহ ওইটি নাই, মনে করেন সে চুরি চামারি করে নাই, একটা মিথ্যা তোহমত দিয়ে তাকে বেইজ্জত করা হলো, চাকরিচ্যুত করা হলো, কিন্তু যে কাজটা করলো তার বিরুদ্ধে অভিযোগ দিল, সেও জানে যেটা মিথ্যা, হ্যাঁ, মিথ্যা অপবাদ দেওয়া হচ্ছে। বা কারো সম্পর্কে কোনো অপবাদ দিল, এই লোকটা অনৈতিক কর্মে লিপ্ত, আসলে সে কোনো অনৈতিক কর্মে লিপ্ত না, শুধুমাত্র তাকে বেইজ্জত করার জন্য কেউ এটা করলো। তো যে কাজটা করলো তার মনে রাখতে হবে, মৃত্যুর আগে আগেই আল্লাহ তাআলা তাকে ওই গুনাহে লিপ্ত করে পরে মৃত্যু দেবেন। এটা বাস্তব একেবারে, হাদিসেরও কথা। তো গীবতের সাথে বেশি মারাত্মক তহমত, আর গীবতের তার মধ্যে আছে, কিন্তু শুধুমাত্র তাকে বেইজ্জত করার জন্য, তুচ্ছ তাচ্ছিল্য করার জন্য এই গীবতটা করা হচ্ছে। কোরআনে পাকের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন গীবতের ভয়াবহতা বর্ণনা করতে বলেন, আয়ু ওয়ালা ইয়াগতাব বাযুকুম বাযা, তোমাদের কেউ যেন একে অপরের গীবত না করে। আইয়ুহিব্বু আহাদুকুম আন ইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমু ওয়াত্তাকুল্লাহ
ইন্নাল্লাহা তাওয়াবুর রহিম। তোমাদের কেউ কি এটা চায় যে তার মৃত ভাইয়ের গোশত ভক্ষণ করবে? অর্থাৎ গীবত করা মানে হলো কেমন যেন মৃত ভাইয়ের গোশত খাওয়া। মৃত কেন বলা হলো? জীবিত হলে তো সে প্রতিরোধ করতে পারে, বা যদি তাকে কোনো কিছু করা হয় বা তার হত্যা করা হয় জীবদ্দশায়, এটা মানুষ সাধারণভাবে নেই। কিন্তু মৃত্যুর পরে যদি কেউ নিজের ভাইয়ের গোশত কেটে খায় তো মানুষ কত খারাপ মনে করবে। তো গীবত করা কেমন যেন নিজের মৃত ভাইয়ের গোশত ভক্ষণ করা সমতুল্য। এই গুণের মধ্যে আমরা লিপ্ত। যারা আমরা সাহাবা একরামের সমালোচনা করলাম, ওলামা একরামের সমালোচনা করলাম না হক, এটা একদিকে যেমন সমালোচনা করা গুনাহ হলো, অন্যদিকে গীবতের গুনাহ হলো। কোনো কোনো জায়গা কারোর মধ্যে কোনো দোষ থাকলে ওটাকে বলা যায়, সব জায়গায় আবার গীবত হয় না। কোরআনে পাকের মধ্যে 6 পারা শুরুতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা ইউহিব্বুল্লাহুল জাহরা বিসসুই মিনাল কাউল ইল্লা মান যুলিম। যদি কারোর উপরে কেউ যদি কোনো খারাপ অশ্লীল বিষয়, গুনার বিষয় আলোচনা করে, এটা আল্লাহ তাআলা পছন্দ করেন না। ইল্লা মান যুলিম, কিন্তু যার উপরে জুলুম করা হয়েছে সে যদি নিজের জুলুমের প্রতিকারের জন্য এই কথাটা বলে, অমুক আমাকে মেরেছে, অমুক আমার জমির আইল ঠেলেছে, অমুক আমার মাল আত্মসাৎ করেছে, এইগুলো বলা হতো অমুক ব্যক্তি বদনাম হলো। কিন্তু এই বদনামকে কি বলা হবে না? এই বদনামকে গীবত বলা হবে না। যার উপরে জুলুম করেছে অন্য কেউ, এই জুলুমের প্রতিকারের জন্য কেউ যদি অন্যের কাছে এই কথাগুলি বলে তাহলে এটা গীবত না। যেমন কোর্টে বিচার দিল, চেয়ারম্যান মেম্বারের কাছে বিচার দিল, অমুক লোকটা আমার সাথে খারাপ ব্যবহার করেছে, এই কাজটা করেছে, তো সে তার প্রতিবিধানের জন্য এটা বলতেই পারে, এটা কোনো গীবত না। কারণ ছেলে উল্টাপাল্টা করে, তার জন্য ছেলে বাপের কাছে বিচার দিল, আপনার ছেলে কিন্তু এই কাজ করে, ওই দোষগুলো ছেলের মধ্যে আসে, কিন্তু বাপের কাছে কেন বলা হলো? তার ইসলার জন্য, সতর্ক করার জন্য। এটাকেও গীবত বলা হবে না। গীবত বলা হবে শুধুমাত্র ওই সুরতে যার কাছে বলা হচ্ছে তার কোনো কিছু করার ক্ষমতা নাই, সেও শুনে মজা পায়, আপনার কারো জিজ্ঞেস করে তারপরে কি হলো, তারপরে কি হলো, হ্যাঁ, জিজ্ঞেস করে মজা পায়, শুনে মজা পায়। আর আপনি শুধুমাত্র তার উপরে রাগের ঝাল ঝাড়ার জন্য কিংবা তাকে একটু তুচ্ছ তাচ্ছিল্য করার জন্য বলতেই থাকলেন, তার সামনে বলার হিম্মত নাই, বা বলার হিম্মত থাকলেও গীবত হবে না তা না। যদি তাকে ইসলাহ উদ্দেশ্য হবে সামনে বলতে হবে, পিছনে বলতে হবে কি জন্য? এমনকি শুধু জীবিত মানুষ না, মৃত মানুষ সম্পর্কে এরকম আলোচনা করলেও এটা গীবতের অন্তর্ভুক্ত। হাদিসের মধ্যে বলা হয়েছে, তোমরা কি করো? তোমাদের মৃত ব্যক্তিদের গুণগান বয়ান করো, তারা চলে গেছে আল্লাহর দরবারে, বিচার আল্লাহ পাকের নিকট হবে। রাজনৈতিক নেতা ফেতা যারা ছিল, যারা চলে গেছে, এদের দোষ বন্দনা না করে তো মরেই গেছে। হ্যাঁ, যারা জীবিত আছে এরা যদি উল্টাপাল্টা করে এদের সম্পর্কে সতর্ক করা যায়, কিন্তু যারা মারা গেছে এদের দোষ চর্চা নিষেধ, এদের বদনাম করা নিষেধ। হ্যাঁ, হাদিসে বলা হয়েছে, তোমরা তোমাদের মৃত ব্যক্তিদের গুণগান বর্ণনা করো। সে তার ঠিকানায় পৌঁছে গেছে, এখন তার গীবতের দরকার নেই। আর যারা জীবিত আছে এদের সম্পর্কে মানুষকে সতর্ক করার জন্য, এক লোক চোর ডাকাত, তার সম্পর্কে সতর্ক করলেন। এক লোক মানুষের কাছ থেকে টাকা পয়সা নেই, নিয়ে আর দেয় না, আপনার কাছে ঋণ চাইতে আসছে, এখন আপনার জিজ্ঞেস করলেন এই লোকটা ঋণ চায়, একে দেওয়া ঠিক হবে কিনা? এখন না, দেওয়া ঠিক হবে না, এ লোকের এই স্বভাব, এটাকে গীবত বলা হবে না, কারণ তার ক্ষতি থেকে এই লোককে বাঁচানো উদ্দেশ্য। অথবা কোনো আলেম ওলামা বা দিনদার ব্যক্তি যদি অপব্যাখ্যা করে কোরআন হাদিসের, যেটা জায়েজ নাই, ওরকম কোনো কথা বলে যে ব্যাখ্যাটা সহি না, ওরকম কোনো অপব্যাখ্যা দেয়, আর ওই আলেমের যদি দোষ ধরা হয়, মানুষের সতর্ক করা হয় যে আপনারা এই আলেমের বয়ান শুনবেন না, এই আলেমের ওয়াজ শুনবেন না, তার কাছে যাবেন না, উনি এরকম কোরআন হাদিসের মন গড়া ব্যাখ্যা দেন, এটাকেও গীবত বলা হয় না। কেন? মানুষের ঈমান আমলের হেফাজতের জন্য এই কথাগুলো বলতে হচ্ছে, কোনো বেইজ্জত করা এটা উদ্দেশ্য না, এটাও জায়েজ। এই পার্থক্যটা না বোঝার কারণে অনেক লোক যে কোনো কথাকেই গীবত বলে বসে। পার্থক্যটা বুঝতে হবে। যেমন এখন অনেক লোক আছে, তারা
যারা সাদ সাহেবের ভক্ত, এরা কি বলে, আলেম ওলামা বাংলাদেশের সাদ সাহেবের বিরুদ্ধে কথা বলছে, ওনার খুব ভালো, ওনার আমল নামা ভরে যাচ্ছে, একদম সমস্ত আলেমদের নেকিগুলো ওনার আমল নামায় চলে যাচ্ছে। আলেমরা গীবত করেছে, এই কারণে আলেমদের নেকিগুলো ওনার আমল নামায় চলে যাচ্ছে। ওনার যারা ভক্ত খুব ঢালাওভাবে এই কথা বয়ান করে, কি বলছে যে সাদ সাহেবের কোনো ক্ষতি নাই, ওনার আমল নামা ভরে যাচ্ছে। কিসে ভরে যাচ্ছে? ওলামা কেরাম তার সমালোচনা করেছে, তার গীবত করেছে, গীবত করার কারণে আলেমদের নেকিগুলো ওনার আমল নামায় চলে যাচ্ছে। আর এই কিন্তু বাস্তব কথা। হ্যাঁ, উনি যে কথাগুলো বলছেন কোরআন হাদিস বিরোধী, যেটা নিষেধ, ওলামা কেরামের দায়িত্ব তো হলো এটা সতর্ক করা মানুষকে। নবীদের সমালোচনা করা যাবে না, নবীরা নিষ্পাপ। সাহাবীদের সমালোচনা করা যাবে না, দোষ ধরা যাবে না। আল্লাহ পাক মাফ করে দিয়ে তাদের জন্য জান্নাতের ওয়াদা করেছেন। নবীরা তো একেবারে মাসুম, নবুয়ত পাওয়ার আগেও মাসুম নিষ্পাপ, নবুয়ত পাওয়ার পরেও মাসুম এবং নিষ্পাপ। এখন কেউ যদি পণ্ডিতি করে নবীদের ভুল ধরে, তাহলে এটা জায়েজ না নাজায়েজ? নাজায়েজ কাজ করলো। হ্যাঁ, কোনো অধিকারই নাই নবীদের কাজের সমালোচনা। যেমন উনি বলছেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভুল ধরে, সুলাইমান আলাইহিস সালাম উনি একদিন সন্ধ্যার সময় ঘোড়া দেখতে শুরু করেছেন, যে ঘোড়াগুলো জিহাদের মধ্যে ব্যবহৃত হবে। তো ঘোড়া দেখতে দেখতে আমার সামনে ঘোড়াগুলোকে পেশ করো। ঘোড়াগুলো দেখতে দেখতে বেলা ডুবে গেছে, আসরের নামাজটা কাজা হয়ে যায় যা উপক্রম। তখন ওরা খেলো, আরে আমি তো ঘোড়া দেখতে ব্যস্ত হয়ে গেছি, হ্যাঁ, নামাজ চলে যাচ্ছে। তো উনি কী করলেন? আল্লাহকে খুশি করার জন্য যে ঘোড়ার মহব্বতে আমার নামাজ ছুটে গেছে, ওগুলোকে জবাই করে দিলেন। এটাকে নিয়ে উনি সমালোচনা করেছেন যে উনি আসবাবের পিছনে পড়ে গেছেন, বস্তুর পিছনে পড়ে গেছেন, পড়ে যেয়ে নামাজ নষ্ট করে দিয়েছেন। এটা বুঝিয়ে ওনাকে দোষী করলেন, নবীর ভুল ধরলেন। অত সেখানে তিনি যে ঘোড়াগুলো দেখছিলেন, ওটি কোনো ব্যক্তিগত সম্পদ বা দুনিয়া হিসাবে, ওটা তো জিহাদের জন্য ঘোড়াগুলো উপযুক্ত কিনা, এই ঘোড়ায় চড়ে জিহাদে যেতে হবে, এটা উপযুক্ত কিনা এই জন্য পেশ করতে বলেছিলেন। এটা কোনো দুনিয়াবি আসবাব ছিল না, যে অনেক যেমন আজকের যুগে লোকে উট ছাগল গাড়ি বাড়ি এইগুলোর মালিক হয়ে এইগুলো দেখতে দেখতে তার নামাজকে নষ্ট করে, এরকম কিছু না। এখান থেকে উনি মশলা বের করেছেন যে উনি দুনিয়ার পিছনে পড়ে গেছেন, আসবাবের পিছনে পড়ে নামাজ নষ্ট করে দিয়েছে, এরকম মন্তব্য করা যাবে? মুসা আলাইহিস সালাম আল্লাহ পাকের নির্দেশে চলে গেছেন উম্মতকে রেখে তুর পাহাড়ে। আল্লাহ তাআলা বললেন, আসো এখানে রোজা রাখো 30 দিন, তোমাকে আমি কিতাব দেব, যে কিতাব তোমার উম্মতরা চাচ্ছে, ওই কিতাবের মধ্যে দিক নির্দেশনা থাকবে। উনি 30 দিন ওখানে ছিলেন, রোজা রাখলেন। 30 দিনের পরে কিতাব দেওয়ার কথা, উনি আল্লাহ পাকের সামনে যাবেন, কথা বলবেন তুর পাহাড়ে, মেসওয়াক করে গেছেন। রোজা রাখার কারণে মুখে একটা দুর্গন্ধ হয়, আল্লাহর সামনে যাবেন, তো দুর্গন্ধ দূর করার জন্য মেসওয়াক করেছেন। আল্লাহ তাআলা বললেন, রোজাদারের মুখের গন্ধ তো আমার নিকট মেশকের চাইতে বেশি প্রিয়, তুমি এই কেন মেসওয়াক করলে? আবার 10 দিন রোজা রাখো। আরও 10 দিন রোজা রেখে আবার এই অবস্থায় আসো, আরও 10 দিন রোজা রেখেছেন। তো উনি বলে গেছিলেন 30 দিন পরে আসবো, 30 দিন পরে আসেন নাই, আরও 10 দিন হয়ে গেল। তখন ওখানে যে সামেরি ছিল, বনি ইসরাইলের মুনাফিক ছিল, সে বললো, দেখো মুসা গেছে কিতাব আনতে, ওইখানে তোমাদের কথা ভুলে গেছে। এরপরে এসে যা কিছু সোনা রূপা ছিল এইগুলো তারা গরু বানালো, গরু বানিয়ে ওখানে মুখের মধ্যে ওই মাটি রাখলো, যে মাটিতে হযরত জিবরীল আলাইহিস সালামের ঘোড়ার পা পড়েছিল, ওনার ঘোড়ার পা যেখানে পড়তো ওখানে জীবন পয়দা হয়ে যেত। ওই মাটিটা ওই গরুর মুখে দিলে হাম্বা হাম্বা করতে লাগলো। তো সামেরীকে বললো যে মুসা তো আল্লাহর কাছে চলে গেছে তুর পাহাড়ে, আল্লাহ তো এখানে চলে আসছে, এই গরুর মধ্যে আল্লাহ তাআলা কী করেছেন, এখানে চলে আসছে, তোমরা গরুর পূজা করো। হ্যাঁ, তো গরু পূজা করতে শুরু করলো। 70,000 লোক গরুর পূজা করে গুমরা হয়ে গেল। মুসা আলাইহিস সালাম আসলেন, এসে দেখলেন এই অবস্থা, খুব নারাজ হলেন। সাহাব কি বলছেন যে মুসা আলাইহিস সালাম উম্মতকে ফেলে রেখে এদের খোঁজখবর না নিয়ে চলে গেছেন, উম্মত গুমরা হয়ে গেছে। উনি কি নিজে থেকে গেছিলেন নাকি আল্লাহ পাক যেতে বলেছিলেন? আল্লাহ পাক যেতে বললেন, তো এটা কি কোনো গুনাহ না, এটা দোষ খুঁজে বের করে। এরকম অনেক, একজন দুজন না, অনেক নবীর দোষ ধরেছেন। ওলামায়ে কেরাম এটাকে সতর্ক করেছেন, যেরকম মন্তব্য করা নবীদের সম্পর্কে গুনাহ, সাহাবীদের সম্পর্কে মন্তব্য করা গুনাহ, এমনকি আমাদের নবীদের সম্পর্কে মন্তব্য করেছেন, কি মারাত্মক! সেটা কি? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি করেছেন? বিবাহ করেছেন, বিবাহের পরে অলিমা করা সুন্নত। সাধারণত
তিনি যে অলিমা করতেন, এখানে খেজুর ছাতু এইগুলো দিয়ে অলিমা করতেন, অর্থাৎ সাহাবাদেরকে দাওয়াত দিতেন, আসলে তোমরা খেজুর খাও, ছাতু খাও। হযরত যায়েনব রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওনার সাথে যখন বিবাহ হলো ৪র্থ হিজরিতে, যখন পর্দার আয়াত নাজিল হলো, তখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রুটি এবং বকরির গোশত এটার ব্যবস্থা করলেন। তো সাহাবাকে দাওয়াত দিলেন অলিমা খাওয়ার জন্য। এখন ডেগের মধ্যে রান্না হচ্ছিল, সেদ্ধ হতে দেরি হচ্ছিল, গোশত পাকতে দেরি লাগে। তখন লোকজন এসে ঘরের মধ্যে বসে রয়েছে, গল্প স্বল্প করেছে। আর ঘর তো একটাই, পর্দার আয়াত তখন নাজিল হয় নাই। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাজুক ছিলেন, এতগুলো লোক খাওয়ার জন্য বসে রয়েছে। অনেকে আবার খাওয়া দাওয়া শেষ বসে গল্প করছে, আসে না, খাওয়া শেষে গল্প করে, নিয়মত খাওয়ার পরেই চলে আসবে, গল্প করেছে। নবীজি চলে আসলেন যে ওনার আশা দেখে তারাও বেরিয়ে যাবে। খানিক পরে যখন এখনও বসে রয়েছে, আবার বাইরে আসলেন, আবার খানিক পরে দেখেন এখন লোকগুলো বসে গল্প করেই যাচ্ছে, খাওয়া দাওয়া শেষ। তো আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাজিল করলেন, হে মুমিনগণ, তোমরা যখন নবীর ঘরে প্রবেশ করো তখন অনুমতি নিয়ে প্রবেশ করো, খানা রান্না হওয়ার অপেক্ষায় বসে থেকো না, খানা রেডি হয়ে গেলে পরে যাও, আর খাওয়া হয়ে গেলে এরপরে চলে আসো। ওয়াইদা তাইমতুম ফান্তাশিরু, আর গল্পের মধ্যে লিপ্ত হয় না, বেরিয়ে আসো। আল্লাহ পাক বলে দিলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে কথা বলতে লজ্জা পাচ্ছিলেন, ঘর থেকে লোকগুলোকে কেমনে বের করে দেবো, হ্যাঁ, আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট করে বললেন, আমি আল্লাহ লজ্জা করেন না হককে বলে দিতে। এখান থেকে সাদ সাহেব মশলা বের করেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের তরিকা থেকে হটে গেছেন। তরিকা কি? আগের সব বিয়ের মধ্যে খেজুর আর ছাতু খাইয়েছেন, আর এই বিয়ের মধ্যে ওই সুন্নত থেকে হটে যে গরু গোশত আর রুটি খাওয়াতে গেছেন, তো নিজে কষ্টের মধ্যে পড়ে গেছেন। আল্লাহ রসুল যেটা করেছেন ওইটাই সুন্নত, ছাতু আর খেজুর খাওয়ানো সুন্নত, রুটি আর গোশত খাওয়ানো সুন্নত। হ্যাঁ, উনি বলছেন ওই সুন্নত থেকে হয়ে এসে এটা, তো এটাই উনি করলেন, এটি কি নিজের থেকে গেছেন আল্লাহ হুকুমে করেছিলেন? সব কিছু আল্লাহ হুকুম, এখানে ভুল ধরার কি আছে? এত বড় পণ্ডিত, হ্যাঁ, এইখানে নবীজি ভুল ধরেছেন। তখন আল্লামা একরাম সতর্ক করবে না, না করে তারা জিম্মাদার হবে। এরা কি বলছে যে আলেমরা গীবত করে নিজেদের নেকিগুলো সব তার আমল নামায় দিয়ে দিচ্ছে। কত মজার কথা একটা, মানে তারা কিছু বলাই যাবে না, উনি বলতেই থাকবে নবীদের বিরুদ্ধে, সাহাবীদের বিরুদ্ধে, আলেমরা কিছু বলতেই পারবে না। তো নবীদের কথা বলা হলো যে নবীদের ভুল ধরতে আমাদের নবীর ভুল ধরছে। আর নিজের ছেলের বিয়ে দিয়েছেন, অলিমা করেছেন কত 40 আইটেম, হিন্দু, শিখ, খ্রিস্টান, বৌদ্ধ সবাই দাওয়াত দিয়েছেন। যে লোক ছিল এখানে আমার কাছে নিজে বলেছে, ওনার ছেলের বিয়ে হয়েছে, সেখানে 35 থেকে 40টা আইটেম, আর সব ধর্মের লোককে দাওয়াত দিয়েছেন। নবীজির ভুল ধরেছেন, ওই ছাতু আর খেজুর খাওয়াই নাই। আবার নবীজির সিরাত থেকে শিক্ষা নিয়ে তবলিগের মেহনত করতে সিরাত থেকে শিক্ষা নিতে হবে। তো নবীজির সিরাতের শিক্ষা কি? উনি যদি ছাতু আর রুটি খাইয়ে থাকেন, খেজুর আর ছাতু খাইয়ে থাকেন, আপনি এই সুন্নতকে ধরতেন, ছেলে বিয়ের সময় এগুলোই খাওয়াতেন। হ্যাঁ, নবীজি এই অবস্থা ছিলেন যে ঘরের মধ্যে তার যে ঘর, তার যে খানা পিনা, 2 মাস নবীজির ঘরে চুলা জ্বলে নাই, 2 মাস নবীজির ঘরে চুলা জ্বলে নাই। মৃত্যুর সময় 3টা দেরহাম ছিল ঘরে, বেহুশ হয়ে যাচ্ছেন, মৃত্যু যন্ত্রণায়, হুশ ফিরে আসছে, বলে টাকার দান করে দাও। এবার আবার বেহুশ হয়ে গেছেন, আবার হুশ আসছে, বলে টাকাটা দান করা হয়েছে? বলে এখনো হয় নাই, সবাই আপনাকে নিয়ে ব্যস্ত। বলে শিগগির দান করো। 3বার এক সতর্ক করেছে। এবার বললেন, আমি চাই না যে আমি আল্লাহর সাথে এই অবস্থায় মোলাকাত করব যে আমার ঘরে কোনো সম্পদ থাকবে দুনিয়ার। এই অবস্থায় দুনিয়া থেকে চলে যেতে চেয়েছেন। আর আপনার বাড়ি গাড়ি, টাকা পয়সা, গাড়ি কতগুলো অ্যাকাউন্ট, কতগুলো ব্যাংক অ্যাকাউন্ট, হ্যাঁ, বাংলো, আর কত কিছু সম্পদ। তো নবীজির সিরাতটা কী ছিল? এটা সিরাত ছিল যেটাকে বাংলো বানাতে হবে, বাগান বাড়ি বানাতে হবে, তো কিছু বানাতে হবে। তো ওলামাকে আমার দায়িত্ব এগুলো সতর্ক করা। এগুলো সতর্ক করতে গেলেই কিছু লোক তারা খেপে যায় অহেতুকভাবে, অনর্থকভাবে। এটা বলা হয়েছিল যে ওলামা কেরামের সমালোচনা করা এটা মারাত্মক গুনাহ। কারা করে সমালোচনা? 3 শ্রেণীর লোক সমালোচনা করে। এক শ্রেণীর লোক তো নাস্তিক, মুরতাদ, এরা আখিরাতকে বিশ্বাস করে না। এই জন্য ওলামা কেরাম যখন জান্নাতের কথা বলেন, জাহান্নামের কথা বলেন, তারা কি বলে যে ওলামা কেরাম আলেমরা তারা হুরের লোভ দেখিয়ে, জান্নাতের লোভ দেখিয়ে মানুষকে আল্লাহমুখী করতে চায়, এরকম মন্তব্য করে। নাস্তিক এমনিতেই এই কথা বলে আরও নাস্তিক হয়ে গেছে, আরও মুরতাদ হয়ে গেছে। আর এক শ্রেণীর লোক নামাজ কালাম করে, আবার দিনদার, দুনিয়াদার, ব্যবসা বাণিজ্য, ক্ষেত খাওয়া সব করে। এরা সমালোচনা করে কি জন্য? ওলামা একরা যখন হালাল হারামের কথা বলেন, পর্দা পশিদার কথা বলেন, জায়েজ নাজায়েজের কথা বলেন,
তখন এদের মধ্যে বাধা চলে আসে, সুদি কারবার করা যাবে না, বিবিকে বেপর্দা রাখা যাবে না, মিথ্যা বলা যাবে না, আত্মসাৎ করা যাবে না। তখনও তারা উলামার বিরুদ্ধে বিশুদ্ধ করেন, কারণ তাদের অবাধ কামায়ের পথে উলামায়ে কেরামের এই সমস্ত কথা আলোচনা এগুলো বাধা, তো তারা সমালোচনা করে। আর একদল লোক কারা, যারা দিনের মেহনত করে মনে করেন আমরাই পণ্ডিত, আমরা সব কিছু পরে, আলেমদের দরকার নাই, মাদ্রাসারও দরকার নাই, আলেমেরও দরকার নাই। আলেমরা কি করে, আমরা চিল্লা দিচ্ছি বছরে বছরে, আমরা তবলিগ করছি, ইসলাম করি, আলেমরা তো মসজিদ মাথায় পড়ে রয়েছে। হ্যাঁ, কারণ আলেমদের কাজের কোনো দাম নাই, আমরাই আসল কি করছি, দিনের কাজ করছি। অথচ আসল দিনের কাজ কি, নবীওয়ালা কাজ কি? নবীওয়ালা কাজ তিনটা, মনে আছে না? নবীওয়ালা কাজ কয়টা? তিনটা: তালিম, তাবলীগ, তাজকিয়া। তালিম, তাবলীগ, তাজকিয়া। সমস্ত নবীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এই তিন জিম্মাদারি দিয়ে পাঠিয়েছিলেন। বিশেষ করে আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন এই জিম্মাদারি দিয়ে পাঠিয়েছিলেন। তার ইন্তেকালের পরে এই জিম্মাদারি অর্পিত হয়েছে কাদের উপরে? উলামায়ে কেরামের উপরে। এবং উলামায়ে কেরামই এই তিন জিম্মাদারি পুরোপুরি পালন করতে পারেন, আর কারোর দ্বারা সম্ভব না। সাধারণ মানুষ যার নিজেরই তেলাওয়াত সহি না, যার নিজেরই নামাজ সহি না, সে অন্যকে কি শিখাবে? তালিমের দায়িত্ব উলামায়ে কেরামের। তাবলীগ, এটা সাধারণ মানুষ যতটুকু জানে এতটুকু প্রচার করতে পারবে, কিন্তু পরিপূর্ণ তাবলীগ এই হক কারা আদায় করতে পারে? উলামায়ে কেরাম, কোরআন হাদিসের পরিপূর্ণ ব্যাখ্যা। আর তাজকিয়া, নিজের অন্তরকে পরিশুদ্ধ করে, 10টা রোগকে দূর করে, অন্যের রোগকে দূর করে অন্তরকে পরিশুদ্ধ করা, এটা উলামায়ে কেরাম করতে পারেন, করে যাচ্ছেন। যার কারণে এখনো সহি দিন বাকি আছে। তার বোঝা গেল পরিপূর্ণ নবীওয়ালা কাজ এটা উলামায়ে কেরাম করেছেন। আর যারা তাবলীগ করে, সামান্য মেহনত করে, এরা একটা কাজের আংশিক নিয়ে আসে। এখন একটা কাজের আংশিক নিয়ে তারা মনে করেছে আমরাই তো দিনের ধারক বাহক, আমরাই তাবলীগ কেন্দ্রওয়ালা, আমরা দিনকে টিকিয়ে রেখেছি। আলেমরা মসজিদ মাদ্রাসা নিয়ে পড়ে থাকে, বেতন খায়, এদের কোনো দিনের কাজই করে না, এটা মনে করে এরাও কিন্তু গুমরাহ হয়ে যাচ্ছে। এই লোকগুলো এই মন্তব্য করে তারাও গুমরাহ হয়ে যাচ্ছে। এদের পরিণতি কি হবে? রশিদ আহমদ গাঙ্গুহি রহমতুল্লাহ বলেছেন, এ সমস্ত লোক যারা ওলামা বিদ্বেষী, এদের পরিণতি হলো কবরে রাখার পরে এদের চেহারা কেবলার দিক থেকে ঘুরে যাবে। যদি বিশ্বাস না হয় তুমি খুঁড়ে দেখো, এদের সতর্কতার বিষয়। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছেন, আল্লাহুম্মা আরিনাল হাক্কা হাক্কা ওয়ারযুকনা ইত্তিবা ওয়া আরিনাল বাতিলা বাতিলা ওয়ারযুকনা ইজতিনাবা। হে আল্লাহ, আমাকে হক বুঝার এবং হকের অনুসরণ করার তৌফিক দান করেন, বাতিলকে বুঝার এবং বাতিল থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন। তাহলে বোঝা গেল হক চেনা, হকের অনুসরণ করা, এটা আল্লাহ পাকের তৌফিক ছাড়া সম্ভব না। হক চিনতে হবে, চিনলেই শুধু হবে। অনেকে হক চেনে কিন্তু মানতে পারে না। হক চেনা এবং হকের অনুসরণ করা, বাতিলকে চেনা এবং বাতিলের অনুসরণ থেকে বেঁচে থাকা, এটা দোয়া করেছেন। তো আজকে মানুষের ঈমান যখন একটা দোদুল্যমান অবস্থার মধ্যে আছে, ওই যুগ, যে যুগ সম্পর্কে সতর্ক করা হয়েছে যে ঈমান রাখা এমন কঠিন, যেমন হাতের মধ্যে জ্বলন্ত আগুন রাখা কঠিন হবে। সকালে মানুষ মুমিন থাকবে, বিকেলে মানুষ কাফের হবে, বিকালে মানুষ মুমিন থাকবে, সকালে কাফের হয়ে যাবে। এই সময় চলে আসছে, এখন ঈমান চলে যাচ্ছে না, মন্তব্য করছি ঈমান চলে যাচ্ছে, কথা বলছি ঈমান চলে যাচ্ছে। এই সময় হককে চেনার জন্য আল্লাহর নিকট দোয়া করতে থাকা, হককে অনুসরণ করার জন্য দোয়া করতে থাকা। এবং যেহেতু হক চেনার জন্য, বাতিল চেনার জন্য আর ওই পরিমাণ এলেম লাগবে না, এলেম তো লাগবে, এলেম ছাড়া কেউ বুঝবে? অনেক সাধারণ লোক আছে, তারা অনেক বক্তার ওয়াজ শোনে, যে বক্তারা উল্টা পাল্টা বয়ান করে। এখন তারা কি বলে যে আমরা এত বোকা নাকি, আমরা বুঝি না কোনটা ঠিক কোনটা বেঠিক। উনি যা বেঠিক বলবে আমরা ওটা মানবো না, যেটা ঠিক বললে ওটা মানবো। এই কথা বলে সে সমস্ত বেদাতি বক্তা, সুরেলা বক্তা, টাকাওয়ালা বক্তা, এদের ওয়াজ শুনে। আর নিষেধ করলে কি বলে যে ভালোটা নেবো, খারাপটা নেবো না। তো সেই ভালো খারাপ বোঝার মতো ক্ষমতা আছে? ভালো মন্দ কেমন বুঝবেন আপনি? এটা বোঝার তো কোনো ক্ষমতা নেই। এই জন্য ওলামায়ে কেরামের শরণাপন্ন হওয়া, 1 নম্বর কাজ হলো নিজের ঈমান আমলে হেফাজত করার জন্য আল্লাহর নিকট দোয়া করতে থাকা। এই দোয়াটা 5 ওয়াক্ত নামাজের পরে সবাই আমরা এই দোয়াটা করব, আল্লাহুম্মা আরিনাল হাক্কা হাক্কা ওয়ারযুকনা ইত্তিবা ওয়া আরিনাল বাতিলা বাতিলা ওয়ারযুকনা ইজতিনাবা।
এটা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র জবান থেকে উচ্চারিত দোয়া। হে আল্লাহ, আমাকে হক চেনার এবং হকের অনুসরণ করার তৌফিক দিন, বাতিলকে চেনার এবং বাতিল থেকে বেঁচে থাকার তৌফিক দিন। আরবিতে না পারলে বাংলায় বলবো, আল্লাহ তৌফিক দিয়ে দেবেন। এরপর আমার বুঝ ঠিক আছে কিনা, আমি যেটাকে হক মনে করছি আসলে হক কিনা, এটা যাচাই করার জন্য কি করতে হবে? ওলামায়ে কেরামের কাছে পেশ করতে হবে এটা হক কিনা, তখন স্পষ্ট হয়ে গেল। এর দ্বারা আমরা কি করতে পারবো? আমাদের ইমানের হেফাজত করতে পারবো। নতুবা যে অবস্থার মধ্যে আমরা আছি, হ্যাঁ, মুহূর্তে মুহূর্তে অবস্থার পরিবর্তন হচ্ছে, ইমান নিয়ে মৃত্যুবরণ, ইমানের উপরে থাকা, এটা কিন্তু বহুত কঠিন হয়ে যাবে। এই জন্য সকলে আমরা আমাদের দুর্বলতা এবং ভুল ভ্রান্তি এগুলোর জন্য তওবা করি, আর আল্লাহর নিকট হেদায়েত কামনা করি, এবং ওলামায়ে কেরামের সাথে থেকে তাদের পরামর্শ মতন চলার জন্য চেষ্টা করি। বিশেষ করে এগুলো গুনাহ থেকে বাঁচা, নেকিকে ধরে রাখার জন্য জরুরি। আল্লাহ রাব্বুল আলামিন সকলকে তৌফিক দান করেন। আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। একজনে প্রশ্ন করেছেন, জানার বিষয় হলো মৌলবাদী শব্দের অর্থ কি? মৌলবাদী বলতে কি বোঝায়, এবং আমাদের দেশে আলেম ওলামাদের যারা মৌলবাদী বলে এটা কোন ধরনের অপরাধ? চলে আসলো খানিকটা কথা, যারা আলেমদেরকে মৌলবাদী বলে, হ্যাঁ, এটা কোন ধরনের অপরাধ? মৌলবাদী কারা বলে? ওই যে বললাম, তিন শ্রেণীর মানুষ তারা আলেমদের সমালোচনা করে। এক শ্রেণীর মানুষ যারা মূল ইসলামকে ধরে রাখতে বলে, তাদের স্বার্থে আঘাত লাগার কারণে বলে এরা হলো মৌলবাদী। মৌলবাদী মানে যারা মূলকে অবলম্বন করে, অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন যে বিধান আমাদেরকে দিয়েছেন কোনো বিকৃত করা ছাড়া, এটাকে মডারেট বানানো ছাড়া, মডার্ন বানানো ছাড়া, হ্যাঁ, অরিজিনাল ওই অবস্থায় রেখে চলতে বলে। এমন বলে পর্দা করতে হবে, চেহারা খোলা রাখা যাবে না। তাই এরা কি বলবে? আজকের যুগে নারী পুরুষ সবারই বাইরে কাজ করতে হবে, 9 কোটি পুরুষ 9 কোটি মহিলা, এই 9 কোটি মহিলাকে যদি ঘরের মধ্যে বসিয়ে রাখা হয় তাহলে দেশটা অচল হয়ে যাবে। বোরকা পরে বসিয়ে রাখলে হবে না। ওলামায়ে কেরাম বলছেন বোরকা পরে ঘরেই ঘরেই থাকবে, বাইরে বেরোলে বোরকা পরে বের হবে। এই জন্য ওলামায়ে কেরাম মৌলবাদী হয়ে গেছে, মূলের কথা বলে, এই জন্য হলো মৌলবাদী। এই সমস্ত কথাবার্তা বলা নিজের ইমানকে ধ্বংস করার নামান্তর। মায়ের নাম ফারিয়া, মেয়ের নাম রেখেছে ফাতিহা, কোনো সমস্যা আছে কিনা? সমস্যা নেই। ফাতেহা তো সূরা ফাতেহা, ফাতাহ ইয়াফতাহু খুলনা, ফাতেহা খুলনেওয়ালা, যে খুলবে, উন্মুক্ত করবে, তাকে বলা হয় ফাতেহা, সূরা ফাতেহা থেকে। যদি কারোর সঙ্গে প্রত্যেক নামাজের সময় দেখা হলে প্রত্যেকবারে সালাম এবং মুসাফা করে জরুরি কিনা? সালাম তো করা জরুরি। সালাম করা জরুরি মানে হলো আপনারা দুজনে একসাথে যাচ্ছেন, রাস্তায় একটা দেওয়ালের আড়াল হয়ে গেল, একটা গাছের আড়াল হয়ে গেল, একটা রিক্সার আড়াল হয়ে গেল, দুজন হয় না, হাঁটতে হাঁটতে মাঝখানে গাড়ি চলে আসছে, আমি ওদিক উনি এদিক, আবার সামনে গেলে আবার সালাম করতে হবে। এটা হলো সালামের মশলা। শুধু অক্তে না, তো জোহর আসর 2 অক্তে দেখা হয়েছে। ওখানে হলো একসাথে কথা বলতে যাচ্ছি, মাঝখানে গাড়ি একটা আড়াল হয়ে গেল, গাছ একটা আড়াল হয়ে গেল, আবার সামনে যে মিললাম আসসালামু আলাইকুম, আবার কথা শুরু করেন, সালাম করতে হবে। আর মুসাফা করা নিষেধ না। মুআনাকা হলো অনেকদিন পরে যদি দেখা হয় তখন মুআনাকা। আর সালাম আর মুসাফা, মুসাফা হলো সালামের পরিপূর্ণতা, সালাম করলো গুনাহ মাফ হলো, আর মুসাফা করলো গুনাহগুলো ঝরে গেল। হাদিসের মধ্যে আসছে, যখন দুজন মুসলমান একত্রিত হয়, সালাম করে এবং একে অন্যের সাথে মুসাফা করে, তো হাত আলাদা করার আগেই এদের গুনাহগুলো ঝরে যায়, সগীরা গুনাহ। এই জন্য সালামের সাথে মুসাফা করতে পারলে ভালো, এবং মুসাফার সহি তরিকা হলো 2 হাত দিয়ে মুসাফা করা। 1 হাত দিয়ে করলে অনেকটা ইংরেজদের অনুকরণে হ্যান্ডশেকের মতন হয়ে যায়, এর মধ্যে আন্তরিকতার অভাব থাকে। এজন্য 2 হাত, উভয়ের হাতের মধ্যে থাকবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে কখনো কখনো 1 হাত দিয়ে মুসাফা করা বর্ণিত আছে, কিন্তু সাধারণত তিনি কি করতেন? 2 হাত দিয়ে মুসাফা করতেন। এর মধ্যে ভদ্রতা, হ্যাঁ, রুচিশীলতা এটা বেশি পাওয়া যায়। তো যখনই দেখা হবে সালাম মুসাফা করতে কোনো অসুবিধা নাই। আর মুআনাকা হলো মাঝে মাঝে কয়েকদিন পরে দেখা হলো, বাইরে থেকে আসছে, এই জন্য ঈদের দিন মুআনাকা করা নিষেধ। কারণ একটু আগে দেখা হয়েছে, দুজনে একসাথে আসছে নামাজ পড়তে, নামাজের পরে কী করলো? মুআনাকা শুরু করলো। মুআনাকা হলো অনেকদিন পরে দেখা হলে। তো সালাম মুসাফা সবসময় করতে হবে, অত্যন্ত নেকির কাজ। আল্লাহ পাক সকলকে তৌফিক দান করেন।